জি 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 তারা জি দেখুন দেখুন আমাদের হচ্ছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি, আমাদের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি, আমরা কিন্তু সরাসরি কাউকে হচ্ছে ডোনেশন দেওয়া বা এই কাজের সঙ্গে জড়িত না। তবু আমরা সর্বাত্মক চেষ্টা করেছি বিভিন্ন আমি যে অর্গানাইজেশনের কথা এখানে বলছি, এখানে উপস্থিত আছেন, তারা কিন্তু তাদের মাধ্যমে আমরা কিন্তু তাদের কাছে বিভিন্ন এই তাদের যে সহায়তা আর মানে ইমার্জেন্সি যেই হেল্পটা প্রয়োজন সেটি কিন্তু পাঠানোর চেষ্টা করেছি। আমাদের 2টা হটলাইন নাম্বার দেওয়া ছিল। হটলাইন নাম্বারে যারাই যোগাযোগ করেছেন প্রত্যেকের ব্যাপারে আমরা কিন্তু স্টেপ নিতে সক্ষম হয়েছি। কিন্তু অনেকেই কিন্তু আমাদের পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করেছেন, মানে আমাদের পার্সোনাল নাম্বারগুলোতে। তার ফলে যেটা হয়েছে, আমরা সবাইকে রেসপন্স করতে পারিনি। যারাই আমাদের হটলাইনে যোগাযোগ করেছেন, আমাদের কাছে ডেটা আছে, আমরা প্রত্যেকের ব্যাপারে আমরা হচ্ছে হ্যাঁ অ্যাকশনে গিয়েছি। জি জি 1581 জন শহীদ, কিন্তু মানে নিহত কনফার্ম, শহীদ আমরা বলছি কারণ এর মানে হিউজ অ্যামাউন্ট বা বড় অ্যামাউন্টটাই কিন্তু আসলে শহীদ। তবে যারা মানে আপনার হচ্ছে যাচাই বাছাইয়ের পরে যারা বাদ যাবেন তারা তো আর শহীদ নন, তারা নিহত, হয়তো তারা আন্দোলনের বাইরে। জি এখন পর্যন্ত শহীদ বলছি। তাদের কেউ কেউ আছে অবশ্যই, কারণ আমরা বেশ কিছু আগেও এমন বাদ দিয়েছি এবং যেগুলো আমাদের এখনও ভেরিফাই করা হয়নি, আমরা তো ধারণা করতেই পারি যে এমন কিছু আছে এখানে। ইভেন ইভেন যারা মানে 3-4 বছর আগে মৃত, আজকে পর্যন্ত জি কারণ জি 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 এটা বাড়তে থাকবে, আমাদের কিন্তু বাড়তে মানে এই প্রসেসটা চলমান। দেখেন আমরা কিন্তু আমাদের প্রসেসটা গত 1 মাস ধরে বা তার বেশি সময় ধরে চলমান, কিন্তু আমরা এই যে নিয়মিত যে একটা প্রশ্ন করেছিলেন কেন আমরা শুধু এই সংখ্যাটা নিয়ে আজকে প্রেস বিজ্ঞপ্তি করলাম, কারণ সারা দেশের মানুষের কাছে একটা প্রশ্ন যে আসলে শহীদদের নিয়ে আদৌ কাজ করা হচ্ছে কিনা আর তার কাজের অগ্রগতিটা আসলে কি। সো আমরা যদি অপেক্ষা করে থাকি একদম ভেরিফাইড হয়ে সব কিছু হবে তারপরে জানাবো, আপনি জনরোষটাকে আপনি কীভাবে মোকাবেলা করবেন। ফলে এই যে কাজের অগ্রগতিটা জনগণের কাছে পৌঁছানো আর আমাদের এই চ্যালেঞ্জগুলো পৌঁছানো মানুষের জন্য সুবিধা। আমি আবারও বলছি, এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরেকটি বার্তা পৌঁছে দিতে চাই, যারা তথ্য সরাসরি অনেকের কাছে কিন্তু মানে এটা আছে যে দিলের ইতমিনানের কথা আছে যে আমার নামের লিস্টটা কি আদৌ আছে, থাকলে সব তথ্য কি আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। যারা যোগাযোগ করছেন সেই তথ্যগুলো আমরা নিচ্ছি, কিন্তু তাদের জন্য একটা সহজ উপায় হলো যে উপজেলায় আছেন উপজেলা ইউএনের সঙ্গে যোগাযোগ করেন বা ইউএচএফপিও যে স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার সঙ্গে যোগাযোগ করেন। তাদের কাছে ডেটা দিলেও ডেটা কিন্তু চলে আসছে, কারণ তাদেরকে কেন্দ্র করে আমরা কিন্তু প্রত্যেকটা জেলায় একটা কমিটি বানিয়েছি তাদেরকে নিয়ে যুক্ত করে। ফলে এই জনগণ যদি ইউএনের কাছে যান, আপনারা যদি সংবাদ মাধ্যমে এই জিনিসটা প্রচার করেন, তথ্য দেওয়ার জন্য ইউএনের কাছে যেতে পারেন, ডিসি অফিসে যেতে পারেন, সিভিল সার্জনের কাছে যেতে পারেন, এবং আমাদের যে হচ্ছে প্রত্যেকটি জেলায় যে ছাত্র প্রতিনিধি দেওয়া হয়েছে তাদের হচ্ছে ডিটেলস আমরা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ আমরা পাবলিশ করে দিব, তাদের কাছে যোগাযোগ করলেও হবে। আমাদের সঙ্গে সেন্ট্রালি তো যোগাযোগ করছেন, বাট এটা যদি আমরা আরও ডিফিউজ করে দিই, জিনিসটা কাজটা আমাদের জন্য আরও সহজতর এবং হচ্ছে আরও এফিশিয়েন্ট হবে বলে আমরা মনে করি। জি স্বাস্থ্য মন্ত্রণালয় বেসিক্যালি আসলে তারা চূড়ান্ত করছেন, মানে কি এই যে ডিসি অফিস যেটাকে ভেরিফাই করতেছেন এটাকে আমরা ভেরিফাইড হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে নিচ্ছে আসলে এটাই। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ডেটাটা আছে আমরা সেখানেও কিছু ডুপ্লিকেশন পাইছি, অর্থাৎ 700+800 কাছাকাছি যে ডেটাটা আছে সেখানেও ডুপ্লিকেশন আছে। এই জন্য আমরা টিম ওয়ার্কে এগুলো কাজ শুরু করছি, যাতে তো হলো ফাইনাল লিস্টটা যাতে হলো আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় এটা পাবলিশ করবে, প্রশাসনিক জায়গা থেকে তারা যোগাযোগ করবে, কিন্তু ইনার সার্কেলে যে কাজটা ব্যাকগ্রাউন্ডে এগুলো ফুলি আমরা কোঅপারেটিভ করতেছি, যাতে হলো ফাইনাল লিস্টে কোনো ডুপ্লিকেশন না থাকে এবং কোনো মিস ইনফরমেশন না থাকে সেই জায়গাটা থেকে। আমরা এটা একটু আগে আমি বলেছিলাম আপনি আসার আগে যে তালিকার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কিছু নীতি রয়েছে। আমি একজনকে তালিকা দিয়ে দিলাম, সেখানে পলিটিক্যাল ম্যানিপুলেশন থাকতে পারে, বিজনেস ম্যানিপুলেশন। সেই ক্ষেত্রে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, তাদের যতটুকু প্রয়োজন আপনাদের ততটুকু তারা তালিকা পাবলিশ করবে এবং আমাদের ক্ষেত্রে আমরা ওই তালিকার উপরেও নজর রাখবো। এখন একটা সরকারি কাজ তারা করতেছে, কিন্তু এটা কতটুকু জনবান্ধব বা জনগণকে সাথে নিয়ে তারা করতেছে বা এক্সাক্ট ইনফরমেশন দিচ্ছে কিনা, কারণ আমাদের এখনও আমরা মনে করছি আমাদের ফেসিলিটি সিস্টেমটা এখনও চালু হয়ে গেছে। তো সেখানে এখনও আমরা শুনি 71-এর যে মুক্তিযুদ্ধ, সেখানে ডেটা নিয়ে অনেকগুলো কাহিনী। তো আমরা ওই ডেটাগুলো নিয়ে খুবই সতর্কভাবে হলো ইনার ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি, যাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওইখানেও যাতে কোনো দুর্নীতি বা ডেটা নিয়ে
কোনো মিস ইনফরমেশন বা কোনো কিছু ক্রিয়েট না হয়। এই জায়গাটা হলো আমরা আপনাদেরকে ক্ল্যারিফাই করতেছি। সেকেন্ড হলো দেশবাসী যারা তাদের শহীদ হয়েছে এখনও আমাদের কাছে পৌঁছতে পারে নাই, আমাদের সাথে যদি তারা যোগাযোগ করে আমরা তাদের ওই জায়গাটা ভেরিফাই করে দিব এবং তাদের কন্ট্যাক্টটা রাষ্ট্রের সাথে এস্টাবলিশ করে দিব যাতে ওই জায়গা থেকে কাজ করতে পারে। আর স্টেট একটা ফরমেশন, কিন্তু স্টেটের বাহিরে স্বাস্থ্য এবং স্বাস্থ্যক্ষেত্রে আহত এবং শহীদদের নিয়ে কাজ করার জন্য যে জুলাই ফাউন্ডেশন হয়েছে সেখানে আমরা তাদের সাথেও কাজ করছি। সেখানে তাদের ক্ষেত্রে কীভাবে দ্রুত গতিতে সেবাটা পৌঁছে দেওয়া যায়, হয়তো আগামীতে এই সরকার থাকবে না কিন্তু অন্য সরকার আসবে, কিন্তু জুলাই ফাউন্ডেশনের যে কাজ এবং আমাদের যে কাজ সেটা হলো চলমান থাকবে। এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস আমরা যারা আহত তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আহতদের মধ্যে অনেক বড় অংশ এখনো উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে না, আবার অনেকে বিদেশে নিয়ে চিকিৎসা করা দরকার। আপনারা কিন্তু স্বাস্থ্য বিভাগ কমিটি আপনারা কি এটা নিয়ে কাজ করছেন এবং আহত কি আছে এখন পর্যন্ত কত আহত স্বাস্থ্য সেবা বা বৈষম্য বিরোধী আন্দোলনের সাপোর্টের আওতায় আসছে? আচ্ছা, একটা হলো পার্সোনালি কাউকে সেবা দেওয়া, আরেকটা বিষয় হলো ইনস্টিটিউশনালাইজ। আমরা ইনস্টিটিউশনাল যেগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা চালাচ্ছি। প্রবলেমটা কোথায়? আপনার হলো রুটে যেতে হবে। আমাদের স্বাস্থ্য খাতের কী অবস্থা আপনারা জানেন। সেই স্বাস্থ্য খাতের মধ্যে আমরা প্রত্যেকটা হসপিটালে যারা প্রিন্সিপাল ডিরেক্টরের সাথে যোগাযোগ করেছি, একটা সিস্টেম দাঁড় করিয়েছি, তারা দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে। এবং যারা ডক্টর নার্স রয়েছেন তারা হলো তাদের যে ডিউটি সেই ডিউটি সেবার বাহিরেও গিয়েও তারা কাজ করতেছেন। তো আমরা লাস্ট একটা যেটা আমরা কাজের অগ্রগতিতে যাচ্ছি, আমাদের পিজি হসপিটালের পাশে যে স্পেশালাইজড একটা হসপিটাল রয়েছে সেখানে একটা ডাক্তারদের হলো স্পেশালাইজডভাবে আমরা টিম বানাচ্ছি এবং পুরো বাংলাদেশে ওইখান থেকে আমরা হটলাইন চালু করব। যে যেখানে চিকিৎসা পাচ্ছে না, যে যেখানে হলো আহত হয়ে আছে বা উন্নত চিকিৎসা পাচ্ছে না, সেই স্পেশালাইজড হসপিটাল থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন যে যে জায়গায় আমাদের ক্যাপাসিটি রয়েছে, সে প্রাইভেট হোক পাবলিক হোক, সেখান থেকে তারা আসা মাত্রই ডক্টর প্রেসক্রাইব করে তারা চলে যাবে। যারা বিদেশে যাওয়া দরকার তারা বিদেশে চলে যাবে। যাদের হলো তাৎক্ষণিক কোনো অর্থনৈতিক হেল্প দরকার তারা সেখানে সেটা পেয়ে যাবে। কিন্তু আমাদের যে স্পেশালাইজড হসপিটালটা রয়েছে সেখানে সেই হসপিটালটা আমরা এখনও অ্যাক্টিভ করতে পারি নাই। সেক্ষেত্রে আমরা বিএসসি মেয়র যে বিসি মহোদয় রয়েছেন এবং রাষ্ট্রের যে স্বাস্থ্য খাতের সাথে যে ব্যক্তিবর্গ নিয়োজিত রয়েছেন, আমরা দ্রুত তাদেরকে আহ্বান জানাবো এবং সরকারকে আহ্বান জানাবো দ্রুত এই জিনিসটা অ্যাক্টিভ করে আমাদের সাথে একসাথে কিভাবে আমরা কাজ করতে পারি, কোলাবোরেট করি। এই যে হতাহতদের দ্রুত তারা মারা যাওয়ার আগে কিভাবে আমরা তাদের মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাতে পারি সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং জনগণ থেকেও আমরা সাপোর্টটা চাচ্ছি যে আমাদের টিমের সাথে আপনারা যোগাযোগ করুন, যে যেখানে প্রবলেমে থাকুন, ইনশাআল্লাহ আমরা সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ জায়গা দিয়ে আমরা পরিশ্রম করে তাদের মৃত্যুর হাত থেকে আপাতত যারা মৃত্যু যন্ত্রণায় আছেন তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা চালাবো। আমরা শেষ করি। আজকের যে সংখ্যাটা আমরা শহীদদের যে তালিকাটা পেয়েছি সেটা হলো 1581। এই 1581টা আমরা প্রত্যেককে ফোন দিয়ে পেয়েছি এবং অনেক বেশি ডেটা ছিল, সেই ডেটা থেকে আমরা ভেরিফাই করে ফোন দিয়ে কথা বলে 1581 পেয়েছি। সেই 1581-র মধ্যে যে ডেটাটা রয়েছে সেটা আবারই হলো ডিসি মহোদয়ের অফিসে যাবে। অফিসে যাওয়ার পরে তারা সেখান থেকে আবার যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে এখানে আমরা দুইটা জিনিস করব। সেখানে তারা ডেটাটা যাতে পাবলিশ করতেছে সেখানে আমরা সতর্ক নজর রাখবো যে ডেটাটার মধ্যে ডুপ্লিকেশন যাতে আবার না হয়, কোনো মিস ইনফরমেশন না হয়, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো বিজনেস মাফিয়া যাতে সুযোগ না নিতে পারে, আমরা সেদিকে সতর্ক দৃষ্টি রাখবো। এবং ডিসি অফিস থেকে যে ডেটাটা পাবলিশ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেখানেও ডুপ্লিকেশন আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং এখনও আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা যে ডেটাটা পাবলিশ করেছেন সেখানে যে ডুপ্লিকেশনগুলো রয়েছে আপনারা সেগুলো নিয়ে ওয়ার্ক করুন এবং জনগণ বান্ধব যে স্বাস্থ্যখাত সেদিকে আপনারা প্রসিডিউর করুন। এবং মুক্তিযুদ্ধের যে ডেটা নিয়ে যে প্রবলেম রয়েছে এখনও আমরা 53 বছর পরে সাফারার করতেছি, আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো সাফারার দেখতে চাই না এবং এটা বাংলাদেশ সরকারের কাছেও আমাদের দাবি। যদি এই ধরনের কোনো সাফারিংসের মধ্যে আমরা যাই তাহলে এটা আমাদের রাষ্ট্র এবং সরকারের জন্য খুবই একটা বিব্রতজনক ব্যাপার হয়ে দাঁড়াবে আমাদের প্রজন্মের সামনে। রাহিদা বুশরা, স্বাস্থ্য বিষয়ক আহ্বায়ক, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক। আমরা যে কাজগুলো করছি, আমার উপকমিটিতে 21 জন সদস্য আছে। আমরা স্বেচ্ছাসেবক হিসেবেই কাজ করেছি। আমরা নিজেদের যে ফিনান্সিয়াল যে প্রবলেমগুলো ছিল আমরা নিজেরাই বেয়ার করেছি, আমাদের কেউ সাপোর্ট দেয়নি এখানে। আর এখান থেকে একজন কোশ্চেন করেছিল যে আহতদেরকে আমরা ফান্ড দিচ্ছি না কেন, এরকম একটা কোশ্চেন পেয়েছিলাম।
আমরা তো ফান্ড নিচ্ছি না, আমরা তো ক্রাউড ফান্ডিং করিনি, যার জন্য আমরা তাদেরকে সরাসরি কোনো সাপোর্ট দিতে পারছি না। কিন্তু আমাদের কাছে যে আহত লিস্টগুলো আছে, যেগুলো আসে যে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, যারা ফান্ড দিতে চায় আমরা তাদেরকে রেফার করে দিই সরাসরি, যে আপনারা এদের সাথে যোগাযোগ করুন, বা হচ্ছে ওই ইনফরমেশনটা দিয়ে দিই যে আপনারা এদেরকে হেল্প করুন। গত 5 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত আমাদের কিছু যাতায়াত খরচ বাবদ একটা অ্যামাউন্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল 21 জনকে, 14 দিনের জন্য। বাট এরপরেও যে আমাদের কাজ চলমান, সেটা এখন পর্যন্ত আমাদের স্বেচ্ছাশ্রম হিসাবে চলছে, এবং আগে পরে মাঝখানে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথাবার্তা হয়েছে, তারা আরেকটা ফান্ড হলো তাদেরকে দেওয়ার জন্য, অনেকে কাজ করেছে। সো বেসিক্যালি সবাই ভলেন্টিয়ারি নিজের জায়গা থেকে কাজ করেছে, কিন্তু তাদের যাতায়াতে অনেক টাকা খরচ হয়েছে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে অনলি যাতায়াত কষ্টের জন্য তাদের কিছু অ্যালাউন্স দেওয়ার জন্য, এবং হোপসো এটা সামনে আসবে। আর হলো আহতদের নিয়ে আমরা এবং শহীদদের নিয়ে আমাদের নাগরিক কমিটি 8 তারিখে গঠন হয়েছিল। এরপর আমরা অ্যাক্টিভলি খুবই কাজ শুরু করছি। আশা করি এই স্বাস্থ্য নাগরিক কমিটির জায়গা থেকে এবং স্বাস্থ্য কমিটির জায়গা থেকে আমরা কম্বাইন্ডলি কাজ করলে আহত এবং শহীদের বিষয়ে দ্রুত আমরা রিজলভ করতে পারবো। এবং আমরা নাগরিক কমিটির একটা হেলথ টিম গঠন করেছি, যারা বেসিক্যালি আমাদের 10 জন ডক্টর এই বিষয়ে কাজ করতেছে, এবং পুরো বাংলাদেশে অসংখ্য হাজার হাজার ডক্টর আমাদের সাথে মিলে কাজ করতেছে। আমরা দ্রুত এই বিষয়ে ইনশাআল্লাহ সলভ করতে পারবো। কীভাবে ড্যামেজ